বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীদের একজন আলবার্ট আইনস্টাইন। তবে 1952 সালে তাকে ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছিল, এটা অনেকেরই অজানা। তবে সেই সম্মানজনক প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন নোবেলজয়ী এই পদার্থবিজ্ঞানী। কিন্তু কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। 1952 সালে সদ্য প্রতিষ্ঠিত ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট খাইম ওয়াইজম্যানের মৃত্যুতে শূন্য হয়ে পড়ে দেশটির প্রেসিডেন্ট পদ। নতুন প্রেসিডেন্ট খুঁজতে গিয়ে প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়নের সরকার নজর দেয় বিশ্বের সবচেয়ে পরিচিত ইহুদি ব্যক্তিত্বদের দিকে। সেই তালিকার শীর্ষে ছিলেন আপেক্ষিকতা তত্ত্বের জনক আলবার্ট আইনস্টাইন। তৎকালীন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত আব্বা ইবন এই আনুষ্ঠানিক প্রস্তাব পৌঁছে দেন আইনস্টাইনের কাছে। তাকে জানানো হয়, ইসরায়েলের প্রেসিডেন্ট পদ মূলত প্রতীকী হলেও তা রাষ্ট্রের মর্যাদা ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু 73 বছর বয়সী আইনস্টাইন প্রস্তাবটি গ্রহণ করেননি। আইনস্টাইন ওই চিঠির উত্তরে বিনয়ের সঙ্গে বলেন, আমি সারা জীবন বস্তুনিষ্ঠ সমস্যা নিয়ে কাজ করেছি। মানুষের সঙ্গে যথাযথভাবে আচরণ করা কিংবা প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা আমার নেই। তাই আমি এই উচ্চপদের দায়িত্ব গ্রহণের যোগ্য নই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইসরায়েলের প্রস্তাবে তিনি গভীরভাবে সম্মানিত, আবেগাপ্লুত বোধ করেছিলেন। তবে নিজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানান। ইতিহাসবিদদের মতে আইনস্টাইনের এই সিদ্ধান্ত কেবল ব্যক্তিগত বিনয়ের প্রকাশ ছিল না। তিনি নিজেকে একজন বিজ্ঞানী ও মানবতাবাদী চিন্তাবিদ হিসেবে দেখতেন, পেশাদার রাজনীতিবিদ হিসেবে নয়। তবে প্রেসিডেন্ট পদ প্রত্যাখ্যান করলেও ইসরায়েল এবং জায়নবাদী আন্দোলনের প্রতি আইনস্টাইন উদাসীন ছিলেন না। তিনি জায়নবাদকে সমর্থন করতেন, কিন্তু একই সঙ্গে ফিলিস্তিনে আরব ও ইহুদিদের সমান জাতীয় অধিকার ভিত্তিক শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে ছিলেন। 1948 সালে তিনি ইসরায়েলি রাজনীতিবিদ মেনখাম বেগিন এবং তার রাজনৈতিক সংগঠনের সমালোচনা করে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছিলেন। বিশ্লেষকদের মতে জাতীয়তাবাদের প্রতি তার সংশয় এবং আন্তর্জাতিক মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারী ইসরায়েলের প্রশ্নে তার অবস্থানকে প্রভাবিত করেছিল। কিছু গবেষকদের মতে আইনস্টাইনকে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেওয়ার পেছনে আরেকটি উদ্দেশ্যও ছিল। নবগঠিত ইসরায়েল রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে আরও গ্রহণযোগ্য ও মর্যাদাবান হিসেবে তুলে ধরতে চেয়েছিল তৎকালীন নেতৃত্ব। তবে আইনস্টাইনের না বলার ফলে শেষ পর্যন্ত 1952 সালে ইসরায়েলের দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হন ইতিহাসবিদ আইজ্যাক বেন-জেভি। ইতিহাসের এই অধ্যায় আজও স্মরণ করিয়ে দেয়, বিশ্বখ্যাত কিংবা সম্মানজনক পদ নয়, নিজের সক্ষমতা ও আদর্শকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নিয়েছিলেন আলবার্ট আইনস্টাইন। শিহাব ইসলাম, ATN নিউজ।